চলো। হ্যাঁ, আমি তো আসল কাজটা করতেই ভুলে গেছি বকুল। আবার আসল কাজ কি? আজকে রুমা আপা আমায় এই জায়গাটা দেখাইছিল। উনি বলেছে যে এই জায়গাটা এটা একটা সময় তোমাদের ছিল, আর আম্মা যখন অনেক অভাবে পড়েছে তখন এইটা যে রনি ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু রুমা আপু তো এটা আবার রিটার্ন চায়। কি? ইয়েস রনি ভাই, রুমা আপা আমাকে সব ডিটেলসে বলেছে। আপনি এই জমিটা এখনো রেজিস্ট্রি করেননি, আর যেটা করেছেন সেটা এখন ডেট ওভার। ওই যেরকম ডেট ওভার, ওই সমস্ত ডেট ওভার যে কথা আমার সামনে কবা না। তুমি বিদেশে মাতার যে মানিজ্যের সবাই আছে, নিজের ইজ্জত লই নিজে থাও। এবং কি অবস্থায় এই শিখেই বিরয় করাই রয়েছো। বোর্ড আই চলো বেড়া, লজ্জা করে না? এই খবরদার, আমি কিছু জানি না, আমি কিছুই বুঝি না। যা করছে বুবু করছে। যা করছে বুবু করছে, দুই ভাই বোন একটা বিদেশি মাইয়ে পাইয়ে এবার ভাঙ্গে সুজে খাও বেড়া। বরিশাইল রনি ভাই, আপনি আসলেই রুড। আমি রুট আর আপনি খুব নরম, আপনি মাখন তেল তেল দিয়ে না। হাসেক মহিলা, সোজা কথা, জমি আমি টাকা দিছি অনেক আগে, এ জমি আমি ফেরত দিব না। ফাও ফাসেক আমার দ্বারা ওই কবানা মাতার গিয়া। এক্সকিউজ মি রনি ব্রাদার, আমি অলরেডি আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করেছি। আর হোপসো আপনি যখন এই জায়গাটা কিনেছেন তখন 7 লক্ষ টাকা দিয়ে। আর রুমা আপা বলেছে এটাই ঠিক দাম। হয়তো খারাপ কিছু কয়নি রে। এইটা কিন্তু ভালো হইতেছে না বকুল। এটাকে কিন্তু একটা সীমানা অতিক্রম করিয়ে কিন্তু যাইতেছে সমস্ত বিষয়গুলা। আমি কোনো কিছু ফেরত দিতে পারবো না। বিদেশি একটা মাইয়াই না, তোমরা হেয়ারে লই এটা তালবাহানা করতেছো না? এই খবরদার কইলাম, ওরে বারবার ভাইয়া মাইয়া করবি না কইলাম। তা কি কম কি তোমার হয় কি হে? তোমার বউ হয়? ইয়েস, ওয়াইফ। আপনি সব সময় আমাকে বকুলের ওয়াইফ মানে বউ বলে ডাকেন। আপনার যদি ভালো লাগে আপনি আমাকে বউ বলে ডাকেন। আই হ্যাভ নো প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম। সুস্মি, উনি একটা পাতলা সুরি কথা শুরু করছে। ভাই আপনারা আমি কই দিলাম ভাই, জমি আমি কিন্তু 1 গ্রাম তো জমি ছাড়বো না। এটা আমার সাপ সাপ কথা। এটা একটা ভান্ডবাড়ি খেলা নিয়ে পাইছে না এটা। বল রে, আমি কই কি এই সেটেল বিষয় নিয়ে ঝামেলা করিস না। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কিরা লাগে, আমি কিচ্ছু জানি না। ওরা যা কর সব বুবু কইছে। আচ্ছা, তুমি আমার থেকে কিছু না জেনে না শুনে কেন এগুলো করতে গেছো? কি লেগে করতে গেছো? আমি আরো কিছু করব বকুল। মালয়েশিয়া যাবার আগে তোমার যা যা ছিল আমি সব কিছু ফেরত দিব। আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না রে ভাই। কিন্তু আমি তো চাইতেছি, কারণ সবাই বলে তুমি বিদেশ গিয়ে কিচ্ছু করতে পারো নাই, খালি বোতল হাতে নিয়ে দেশে ফিরছো। কিন্তু এইটা তো সত্যি কথা না। তুমি ওখানে গিয়ে আমাকে পাইছো, আর আমাকে পাইছো মানে তুমি সবার থেকে এবং সব থেকে বেশি কিছু পাইছো। আর এইটাই আমি সবাইকে দেখাইতে চাই। এখন চলো বকুল, চলো চলো। এটি কি শুরু হয়েছে? এটা তো দেখতেছি বিদেশ ফেরতের গল্প না শুরু হয়ে গেছে।